রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে সাফভাবে, পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, মনে রাখবেন, যাদের চরিত্রে মিথ্যার এবং দুর্নীতির দাগ রয়েছে, সততার ও সহমর্মিতার অভাব রয়েছে, তারা কোনোদিন উপযুক্ত গুণমান সম্পন্ন নেতা কিংবা নেত্রী অথবা কর্মী হতেই পারে না। কোরআনের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কওলাজ জুর। মূর্তি পূজার আবর্জনা থেকে এবং মিথ্যা কথার কবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো, এটি আল্লাহ তাআলার নির্দেশ। আজ 2020 সালে মেজর সিনহাকে খুন করা হলো। মেজর সিনহার আগে আরো 161টি খুন করেছে ওসি প্রদীপ, এই খুনি ব্যক্তি। এছাড়া আরো অনেক পুলিশ অফিসার রয়েছে যারা মানুষকে খুন করেছে, অনেক বড় বড় নেতারাও খুন করেছে। কিন্তু এই 161টি খুন করেছে ওসি প্রদীপ, মিডিয়া কিংবা প্রশাসন টু শব্দও করেনি, বরং হত্যা করে বারবার পুরস্কৃত হয়েছে এই ওসি প্রদীপ। তো মনে রাখবেন, রাষ্ট্র যখন খুনিকে লালন করে তখন আর বলার কি বা থাকতে পারে। অসংখ্য খুনি পুলিশ এবং পুলিশ অফিসার নিরীহ মানুষকে হত্যা করে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছে এই স্বাধীন মুসলিমদের বাংলাদেশে। আর এটি সব তখনই সম্ভব হয়েছে যখন এই সব ফ্যাসিবাদী পুলিশ দ্বারাই খুনি হাসিনা নৈশ ভোটের প্রধানমন্ত্রী হয়েছে আর দিল্লির দাসখতের অধীনে সাষ্টাঙ্গ প্রণিপাত করে চলেছে। বাংলাদেশি সেবা পার্টি রব্বানিতন্ত্র চায়, দেশকে মুক্ত করতে চায় মিথ্যুকদের থেকে। তাই আসুন আমরা সবাই মিলে রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।